ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ স্থানে দলীয় লোক বসানোর অভিযোগও তোলেন তিনি। এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বর্তমানে সচিব হওয়ার জন্য যোগ্যতা নয়, দলীয় পদই যথেষ্ট। আরও জানাচ্ছেন রাজিন সালে। রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজন করে জান দেব জুলাই দেবন শীর্ষক এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশ্যে জামাত আমির অভিযোগ করেন, সবকিছু তাড়াতাড়ি ভুলে ফ্যাসিস্টদের মতোই হয়ে উঠছে বর্তমান সরকার। মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। গণভোট নিয়ে বিএনপি 70% জনগণের রায়ের সাথেও প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। বিশেষ অতিথি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে গণতন্ত্র চায় না বিএনপি, তাই ফেসিবাদী কায়দায় সরকার দেশ চালাচ্ছে বলেও অভিযোগ তার। প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সহ অন্যরা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।